আমাদের মাঝ রাস্তায় আবার নামিয়ে দিয়েছে। প্রচুর উল্টো, মানে অনেকটা যেতে হবে আমাদের। উফ কি লাগছে গেটটা, সানাই বাজছে। আমরা ফার্স্ট। এই যা সবাই জল তুলতে যাচ্ছে। কথা খালি পায়ে দৌড়াচ্ছে। পুরো মালতী মাসি লাগছে, কাজের মাসি লাগছে আমার। বিয়ে বাড়ি গিয়েও কাউতালি করেছি। হ্যালো, এতক্ষণে ইন্ট্রো থাম্বনেল দেখেই নিয়েছো। আর আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার বান্ধবীর বিয়ের আগের দিন রাতে। মানে যে বান্ধবীকে আগে আমি আগে ফোন করতাম, ভাই স্কুল আসছিস তো, সেই বান্ধবীর তত্ত্ব গোছাতে বসছি। এখনও ভিডিওটা দেখতে পাবে না, মানে আমি এখন যেটা করছি ওটা তো দেখতে পাবে না, বাট যখন এই ভিডিওটা আমি পোস্ট করব তখন দেখবে আমি ওর বিয়ে যাওয়ার আগের দিন কি করেছি বাড়িতে বসে। তো চলো দেখা যাক কি করছি আমি। সো গাইজ, এখানে হচ্ছে ওর জন্য গিফট যাবে, সেগুলোই আছে। আর এটা হচ্ছে তত্ত্ব সাজানো হবে, এর মধ্যে আছে তত্ত্ব আর আছে গিফট। এটাতে যাবে ওর জন্য তত্ত্ব, আর এটা হচ্ছে ওর মেন গিফট। কালকে যখন খোলা হবে গিফটটা, দেন তখন তারপরে দেখাবো তোমাদের। আর এই যে ওর তত্ত্বের জন্য এইগুলো যাবে। তো চলো এগুলো আগে রেডি করি। এই যে এখানে সব জিনিস, আর দিদি আমায় একটু হেল্প করছে, কারণ আমি এত কিছু কিনেছি ওর জন্য, আমি ঠিকভাবে গুছিয়ে উঠতে পারছি না। এই যে এটা হচ্ছে ফাইনালি, আগের বার একটু প্রবলেম হয়ে গেছিলো। এটা হচ্ছে গাইস ফাইনাল লুক, দিদি সাজিয়ে দিল, পুরো ফুল ক্রেডিট ওর। ফাইনালি পুরো ডান, এবারে শুধু সেলোফেন পেপারটা লাগালে বাকিটা কমপ্লিট। ফাইনালি আমাদের তত্ত্ব সাজানো পুরো রেডি। গাইস বান্ধবীর বিয়েতে এত এক্সাইটেড আমি যে ও নিজে মেহেন্দি পরেনি, কিন্তু এদিকে আমি মেহেন্দি পরে নিয়েছি দু হাতে, পুরো ভালো করে সুন্দর করে। এখানে গিফট পুরো প্যাকিং শেষ, শুধু কাল সকালের অপেক্ষা। সকালে বেরোলেই হয় একবার রেডি হয়ে। সকাল রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে, লেটও হয়ে যাচ্ছে। তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমি, চলো। বাড়ি থেকে বেরিয়ে বিধাননগরের দিকে রওনা হলাম, কারণ আমাদের যেতে হবে ট্রেনে করে। আর আমার আরেকটা বান্ধবী আসছে, মানে যে আইবুড়ো ভাতে ছিল সেও। ইন্ট্রো তো দেখেই নিয়েছো, বুঝতেই পেরেছো। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আর আমরা তো ট্রেনে করে রওনা হলাম। তোমরা কে কে আইবুড়ো ভাতের ভিডিওটা দেখোনি একটু বলো তো, আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখে আসে ঝট করে। এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে বাড়ি থেকে ঠিকভাবে নেল পালিশটাও দু হাতে পরে যেতে পারিনি, তাই ট্রেনে বসে বসে এই নেল পালিশ পরার কাজটা কমপ্লিট করে নিলাম বান্ধবীকে দিয়ে। তারপরে দেখলাম ট্রেন থেকে নামার সময়ও হয়ে এসছে, আর ওয়েদারটা কিন্তু বেশ গরম ছিল। ফাইনালি মসলন্দপুর চলে এসেছি, এবার নেমে আমাদের গাড়ি ধরতে হবে। গাইজ ট্রেন থেকে নেমে তারপরে এই অটোতে উঠেছি। ওখানে রাস্তাগুলো এত সুন্দর ছিল, আমাদের দুজনের পুরো হাল খারাপ হয়ে গেছে। রাস্তা পুরো সোনায় বাঁধানো, সোনায়। রাস্তা ছিল এত পরিমাণে খারাপ যে ভিডিও ক্লিপ নিতে ভয়ই পাচ্ছিলাম, কারণ ধরে না বসলেই রিস্ক। অটোতে করে আসছিলাম হাফ রাস্তা নেমে, আমাদের রাস্তা পেরিয়ে গেছে, আমাদের বলে না যে রাস্তাটা পেরিয়ে গেছে, তোমরা নামোনি। আমাদের মাঝ রাস্তা আবার নামিয়ে দিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রোদ্দুরের মধ্যে। আমরা যে আগের অটোটায় এসেছিলাম, উনি বললো দেন একটুখানি পথ। একজনকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ বললাম তো, তখন উনি নামলো না। এখন আমাদের টোটো ধরতে দাঁড়িয়েছিল, বলতে এত সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের আলাদাই। মানে আমরা এসেছি এমন ভুল লোকেশনে, আমার উল্টোর থেকে উল্টো, প্রচুর উল্টো, মানে অনেকটা যেতে হবে আমাদের, মানে উল্টে আরো যেতে হবে। এক অটোওয়ালার চক্করে আমাদের লোকেশনটা পুরো একেবারে গুলিয়ে গেছিলো, মানে উনি চেনেন না কিন্তু আমাদের নিয়ে যাবেই, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে কি করব, একটা কাকুর সাথে কন্ট্যাক্ট করে ভালোভাবে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাই। ফাইনালি আমরা চলে এসেছি। উফ কি লাগছে গেটটা, রেজিস্ট্রি হচ্ছে ওর এখন।
আসলে বান্ধবী আমার আশা করেছিল যে আমি অনেকটা সকালে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো, কিন্তু এই যে লোকেশন ভুলের চক্করে প্রায় 2 ঘন্টা আমাদের লস হয়। কি আর করবো, আর এটা হচ্ছে ওর বৃদ্ধির জায়গা, এখানে একটু পরেই ওর বৃদ্ধির কাজবাজ শুরু হবে। এই যে আমাদের পাতে এখন খাবার পড়ে গেছে, আমরাই লাস্ট, এখানে সবার খাওয়া হয়ে গেছে, মানে আমরা আমরা ফার্স্ট, কেউ আমরা বসেই আমরা ফার্স্ট। এখন প্রিয়াঙ্কার ভাই আমাদের স্টার্ট করছে, সানাই বাজছে, আমরা ফার্স্ট ফার্স্ট খেতে বসছি, সানাই বাজছে, বিয়ে হচ্ছে, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট এতটা জার্নি করে এসেছি আর শাড়ি পরতে ইচ্ছা করছে না। দেন কেমন লাগছে বলো, আর ওখানেও বৃদ্ধির কাজ হচ্ছে, তো চলো আগে বৃদ্ধির কাজটা দেখে আসি কী কী হচ্ছে। প্রিয়াঙ্কা, এই যে আমার আর একটা বান্ধবী ললিতা, এখানে বৃদ্ধি শেষ, এই যে ফটো সেশন চলছে। কোথা থেকে এসে কি পড়বো কি বলছে, এই বলো, তুমি যা বলবে। এই নাও, থ্যাংক ইউ। আরেকটা আছে, ওয়েট, সাবধানে, হ্যাঁ। এগুলো প্লিজ আনবক্সিং করে আমাকে ভিডিও বানাবেন, আমি কিছু দেখি কি আছে কি দে, সেটা তো আমিও জানি, মানে জানি, কিন্তু আনবক্সিংটা এই দুটো করিস, একটা আলাদা ভিডিও করিস, ঠিক আছে? জল সইতে যাচ্ছি, এদিকে ক্যামেরাম্যান, এদিকে সবাই জল তুলতে যাচ্ছে। ওর জল সইতে এসছে এখন। এটা হচ্ছে ছেলের বাড়ি, সবাই জল সইতে বেরোচ্ছে। আমাদের বিয়ের কোণে এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে। কই ও সাজা গোজার জিনিসগুলো কই, এই যে এই যে এই যে সাজা গোজার জিনিসগুলো, এই যে ফাইনালি নাচানাচির পর্ব শেষ করে ওর ননদের সাথে এবারে ও স্নান করতে বসলো। আগেই গায়ে হলুদ হয়ে গেছিলো আমরা আসার আগেই, মানে হলুদটা জাস্ট শুধু ছোঁয়ানো হয়েছিল, আর এবারে স্নানটা পুরোটা হচ্ছিল। স্নান তো শেষ হয়ে গেছিল, কিন্তু ওখানে বসেই ওকে বরণ করানো হচ্ছিল। জানি না, আমি এই রিচুয়ালসটা তো ফার্স্ট টাইম দেখলাম, কারণ এইভাবে আমি বিয়ে অত দেখিনি, মেয়ের বাড়ি থেকে কি কি হয়। আমাদের ভাতের আগে আলু ভাজা দিয়েছে, এই সার্ভিস কিন্তু আমাদের লাগবে না, এই সার্ভিস কিন্তু ভুল হচ্ছে, ঠিক না? কিন্তু ইন্ডিয়াতে চলে তাই বল, পশ্চিমবঙ্গে চলে এরকম, এটা ইন্ডিয়াতে না। গাইস খেতে বসেছি, এটা হচ্ছে আমার বান্ধবীর ভাই, প্রথমে আলু ভাজা দিয়েছে। রেডি হচ্ছে, টাটা, থাকতে পারলাম না, হ্যাঁ সাবধানে বাড়ি যাস। আসলে ওর বিয়ের লোকেশনটা এতটাই দূরে ছিল যে আমরা দুজনের কেউ থাকতেই পারিনি ওর বিয়েতে, খালি পায়ে দৌড়াচ্ছে। ফাইনালি আমরা বসিরহাট চলে এসেছি, এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকে একটু পরে। পুরো মালতী মাসি লাগছে, কাজের মাসি লাগছে আমাদের অবস্থা এখন, ছুটে ছুটে।
আসলে আমরা ভুল করেই 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে গেছিলাম, আর ওঠার কিছুটা যাওয়ার পরেই আমরা শুনতে পাই যে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসছে, তাই এত দৌড়াদৌড়ি আর কি। লাগছে মাইরি, দেখ ওইখানটা কিন্তু বৃষ্টি ছিল না, এইখানটা বৃষ্টি হচ্ছে। সকালবেলা ওর বাড়ি যাওয়ার সময় যত রোদ ছিল, আসার সময় তার থেকে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বিয়ে বাড়ি গিয়েও কাউতালি করেছি, ট্রেনে আস্তে আস্তে বাড়ি যেতে যেতে, ওদের বাড়ি যেতে যেতে সব জায়গায় আমরা দুজনেই করেছি যা কর। বিধাননগর শেষ পর্যন্ত ভালোই যাচ্ছে, কি সুন্দর। আমরা দুজনে তো প্রায় কাক ভেজা হয়ে গেছিলাম আর বাড়িও চলে এসেছিলাম টাইম মতো। তো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো।